সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা তাহেরপুর হাট থেকে আপনাদেরকে যুক্ত করছি। দর্শক, আপনাদেরকে জানাবো তাহেরপুর হাটে আজকে কেমন দামে কুরবানি গরু বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারা কি বলছে এই বিষয় নিয়ে কিন্তু জানাবো। দর্শক, আমরা এই গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুর দাম চাওয়া হয়েছে কত? দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই গরুর দাম কিন্তু ১,১৫,০০০ টাকা চাওয়া হয়েছে। আপনার কাছে কি দাম দর করছে বা নিতে চেয়েছে? কয় টাকা চাওয়া হয়েছে? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই গরু কিন্তু ১,১৫,০০০ টাকা কিন্তু বিক্রেতা চেয়েছিল এবং যিনি ক্রেতা তিনি কিন্তু ১,০৫,০০০ টাকা কিন্তু চেয়েছে আমাদেরকে কিন্তু বলছে। দর্শক, আমরা কিন্তু হাটের আরো কিন্তু গরু দেখাবো। দর্শক, এবার একটু দেখাই। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গরু কিন্তু অনেক। আমরা কিন্তু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পরিমাণ তুলনা কথা, অর্থাৎ গরুর যে পরিমাণ আসার কথা সে পরিমাণ কিন্তু আসেনি, যতটুকু আমরা জানতে পারছি। দর্শক, আপনাদেরকে আরেকটু দেখাই তাহলে। প্রিয় দর্শক, আপনি যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু আমরা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি। তিনি কিন্তু বলেছেন, আপনারা লাল কালার যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু ১,৩০,০০০ টাকা কিন্তু যিনি বিক্রেতা তিনি কিন্তু চেয়েছেন এবং ক্রেতারা তাকে ১,১৫,০০০ টাকা বলেছেন বলে যতটুকু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে আরো কিন্তু গরু দেখাবো। দর্শক, আপনি কিন্তু এই গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি মালিক কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই গরুটি কিন্তু ১,০৫,০০০ টাকা চাওয়া হয়েছে এবং যিনি বিক্রেতা রয়েছে তিনি কিন্তু ১,০০,০০০ টাকা কিন্তু বলেছেন। ৫,০০০ টাকার জন্য এই গরুটি কিন্তু বেঁধে বাকি রয়েছে বিক্রি, যতটুকু আমরা জানতে পেরেছি। দর্শক, আমরা যে কালো কালার যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন সেই কালো কালার গরুটি কিন্তু হচ্ছে বিক্রেতা আমাদেরকে বলছেন তিনি কিন্তু ১,০০,০০০ টাকা চেয়েছেন এবং যিনি ক্রেতা তিনি কিন্তু ৯০,০০০ টাকা হলেই বিক্রি করবেন বলেও ১,০০,০০০ টাকা হলে বিক্রি করবে, কিন্তু যিনি ক্রেতা রয়েছে তিনি কিন্তু ৯০,০০০ টাকা চেয়েছেন বলে যতটুকু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে আরো সম্পূর্ণ আমাদের হাট কিন্তু ঘুরে দেখাবো। প্রিয় দর্শক, যে দুটি গরু দেখতে পাচ্ছেন এই দুটো গরু কিন্তু আমরা যিনি বিক্রেতা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলে জানতে পেরেছি। তারা কিন্তু বলেছেন যে মধ্যে কালকা গরু, সেই গরুটি কিন্তু দাম চাওয়া হয়েছে ১,১৫,০০০ টাকা এবং বিক্রেতা কিন্তু যারা ক্রেতা তিনি কিন্তু ১,৫,০০০ টাকা কিন্তু বলেছেন, যতটুকু আমরা জানতে পেরেছি। তবে এখনো ক্রেতাকে কিন্তু দেওয়া হয়নি বলে আমরা যতটুকু জানতে পেরেছি। দর্শক, আপনাদেরকে আরো কিন্তু গরু আমরা দেখাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হাটে কিন্তু যে পরিমাণে গরু আসার কথা সেই পরিমাণে কিন্তু গরু আসেনি, যতটুকু আমরা জানতে পারছি বা হাট কমিটিরা যতখানি বলছে। দর্শক, আমরা একটু পুরো এরিয়া দেখাই, ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটু উপরের দিকে দেখাতে চাচ্ছি। এখানে কিন্তু যেমন গরু বিক্রি হওয়ার কথা বা মানুষ আসার কথা বা গরু আমদানি করার কথা সেটা কিন্তু হয়নি বলে আমরা যতটুকু এই তাহেরপুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দর্শক, আবারও আপনাদেরকে কিছু গরু দেখাবো। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই তাহেরপুর যে পুরো হাটটি রয়েছে সেই পুরো হাট কিন্তু আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এখানে কথা বলে জানতে পেরেছি, যেটা আপনাদেরকে বলছিলাম, আমরা কিন্তু ক্রেতা বা বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা যে গরুর দাম আমরা এখানে এসে জানতে পেরেছি যে ১,২০,০০০ থেকে ৩০,০০০ টাকার গরু কিন্তু বেশি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ১৫,০০০ থেকে ২০,০০০ টাকার জন্য কিন্তু গরু বিক্রি হচ্ছে না, আমরা যেমনটা বেশ কয়েকজনের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি। যেমন দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে ৩ থেকে ৪টা গরু দেখালাম, সেই ৩ থেকে ৪টা গরুর একই রকম কিন্তু সমস্যা হয়েছে, কারণ ১,১৫,০০০ টাকা করে তারা কিন্তু দাম হাঁকিয়েছিলেন এবং যারা ক্রেতারা রয়েছে তারা কিন্তু ১,৫,০০০ টাকা বা ৬,০০০ টাকা এমন কিন্তু দাম কিন্তু কমেছে। সব মিলে যেটা তাহেরপুর হাটে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ১০ থেকে ১৫,০০০ টাকা কম বেশি হচ্ছে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে, এই কারণে কিন্তু অনেক গরু কিন্তু বিক্রি হচ্ছে না। দর্শক, আপনারা অনেকে জানেন যে আগামী ৭ তারিখ কিন্তু ঈদুল আজহা কিন্তু অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে কিন্তু কুরবানি ঈদে কিন্তু গরু আমদানি করতে হাটে আমদানি বা ক্রেতা বিক্রেতারা কিন্তু আসা শুরু করেছে। দর্শক, আমরা কিন্তু এখানে কিন্তু অবস্থান করছিলাম ২টার পর থেকে, অর্থাৎ আপনারা কিন্তু অনেকে জানেন আজকে জুমার দিন অর্থাৎ শুক্রবারের পর থেকে কিন্তু আমরা এখানে অবস্থান করছিলাম। এখানে কিন্তু আমরা দেখেছি খুব সুন্দরভাবে কিন্তু গরু কিন্তু রয়েছে। আমরা কিন্তু দর্শক আপনাদেরকে আরেকটু বলে নিই, এখানে কিন্তু যারা টাকা চেক করার কিন্তু রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর বা হাট কমিটি তারা কিন্তু কঠোর অবস্থায় রয়েছে, যতটুকু আমরা তাহেরপুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, যেটা বলছিলাম, আমরা আবারও কিছু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলবো এবং আমরা কিন্তু একজন ক্রেতার সাথে কথা বলেছি, তিনি কিন্তু বলেছেন যে গরুর তুলনায় কিন্তু অনেক বেশি দাম কিন্তু হাঁকাচ্ছেন যারা বিক্রেতারা রয়েছে, যতটুকু আমরা আপনাদেরকে
আপনাদের মাধ্যমে বা আমাদের ক্যামেরার মাধ্যমে ততটুকু আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনাদেরকে আবারও আমরা দেখাবো যে যারা বিক্রেতারা রয়েছে তারা কিন্তু কত টাকা করে বিক্রি করতে চাচ্ছে আমরা একটু জানাবো। আচ্ছা, আমরা একটু এই গরুটা দেখতে চাই, এই গরুটির দাম কত চাওয়া হয়েছে, এই গরুটির দাম কত হলে বিক্রি করবেন? 1 লক্ষ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক, ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি কিন্তু 1,60,000 থেকে 70,000 টাকা হলে কিন্তু বিক্রি করবে। আপনি 1,60,000 থেকে 70,000 টাকা চেয়েছেন এবং যারা যারা হচ্ছে ক্রেতা রয়েছে অর্থাৎ আপনার কাছ থেকে কিনবে তারা কত আপনার কাছ থেকে চেয়েছে? মানে প্রায় 40 থেকে 50,000 ডিফারেন্স হচ্ছে, মানে 30 থেকে 40,000 টাকা ডিফারেন্স হচ্ছে। আচ্ছা, আপনি কি আজকে গরু বিক্রি করতে পারবেন কিনা, কেমন ভাবছেন আজকে বাজারে? দর্শক আমরা কিন্তু দেখাচ্ছিলাম এই যে গরুটি দেখতে পাচ্ছেন দুটো আপনি গরু। দর্শক আমরা এই দুটা গরু কিন্তু দেখতে পাচ্ছিলেন, এই গরুটি কিন্তু 20 থেকে 30,000 টাকা তিনি কিন্তু চেয়েছিলেন। দর্শক আমরা কিন্তু কথা বলবো, আপনি কোথা থেকে এসেছেন? বাগমারা থানা থেকে। বাগমারা থেকে এসেছেন আপনি? গরু থেকে নরসিংহপুর। আপনি গরু 1,40,000 টাকা আপনি ওরা বলেছে, আপনি 1,80,000 বলছেন। আচ্ছা, আপনি কি মনে করছেন যে আজকে হাটে বিক্রি করতে পারবেন কিনা? দেখা যাক, হতে পারে, কিছু কাছাকাছি আইডিয়ার মধ্যে গেছে। দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু ব্যাপক গরু, কিন্তু আমরা একটু ক্যামেরার মাধ্যমে একটু আপনাদেরকে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই হাটে কিন্তু বেশ গরু কিন্তু আসার কথা আসেনি। আমরা একটু ফাঁকা জায়গা, একটু ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি, একটু দেখাবেন আমাদের ফাঁকা রাস্তায় কিন্তু এখনো ফাঁকা জায়গায় কিন্তু এখনো গরু আসেনি। আমরা এখানে যারা হাট কমিটি বা বিভিন্ন মানুষের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে আজকে যে সকাল থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে, বৃষ্টি বিঘ্নতার কারণে কিন্তু বৃষ্টি উপেক্ষা করে কিন্তু হাটটি বসেছে, যদিও তুলনামূলক অনেক কম কিন্তু গরু এসেছে। সব মিলিয়ে তাহিরপুর হাট, রাজশাহী তাহিরপুর বাগমারা হাট থেকে সর্বশেষ আপডেট জানাচ্ছি।